হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল রমাদান শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি কিন্তু আজ তেলাপিয়া মাছ রান্না করব আলু আর টমেটো দিয়ে। ভীষণ মজাদার করে রান্না করব, ঝাল ঝাল হবে আমার তরকারিটা। কেটে নিয়েছি ধনিয়া পাতা, এই যে টমেটো আর আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি একটু মোটা করেই কেটে রেখেছি। এখানে 2টি আলু আছে আর 1টি টমেটো আছে। আর হলুদ, মরিচ, লবণ রেখেছি একত্র করে। এটা আমি মাছের মধ্যে মিক্স করে দিব। মাছ যখন এটা ভাজবো, ভাজার 10-15 মিনিট আগেই আমি এটা মাখিয়ে রাখি সবসময়। আমার আপুরাও এটা করে, আমি অনেক ভিডিওতে দেখি। আমার মাকে দেখেছি, সবাই এভাবে করে। নতুন আপু ভাইয়া যারা আছো তোমরা এভাবে লবণ দিয়ে, হলুদ, মরিচ দিয়ে প্রায় 15-20 মিনিট রেখে দিবে ঢাকা দিয়ে। এরপরে মাছ ভাজবে বা রান্না করবে। আমি আলু কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছি কাটার পরে। এদিকে ভাজা জিরার গুঁড়া রেখেছি, আদা রসুন পেস্ট রেখেছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ, আর হাফ টেবিল চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, কিন্তু মরিচ গুঁড়ো নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ। আমি ঝাল ঝাল করে রান্না করব তরকারিটা, এজন্য। যারা ঝাল খেতে পছন্দ করো তারা তেলাপিয়া মাছ ঝাল ঝাল করে রান্না করলে ভীষণ ভালো লাগে। আমি তো আজ ঝাল ঝাল করেই রান্না করব। দেখতে পাচ্ছ আমি লবণ, হলুদ, মরিচ আর মাখিয়ে রেখে দিব মাছটাকে, এরপরে ভাজতে চলে যাব। আমি সব সময় মাছ যখন রান্না করি আগেই লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রাখি। তোমরাও এটা করবে। এদিকে তেল গরম দিয়ে দিয়েছি। তেলের হিট হয়েছে কিনা আমি দেখিয়ে নিলাম। মাছ দিয়ে দিচ্ছি। আমার তেলাপিয়াটা বেশ বড় সাইজের ছিল। একসঙ্গে সবগুলো মাছ দিয়ে দিব। এই মাছ কিন্তু ফোটে না, ভয় নেই, ঢাকতে হবে না। তোমরা যারা এখনো আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু লাইক দিচ্ছ না। আপু ভাইয়া তোমাদের মূল্যবান লাইকটি দিয়ে দাও প্লিজ। তোমার একটি লাইক আমার কাছে অনেক অনেক প্রয়োজন আর অনেক মূল্যবান। আমি তোমাদের লাইককে খুব ভালোবাসি। তোমরা যেমন আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করো, তাই ভিডিও দেখো। আর আমিও তোমাদেরকে ভীষণ পছন্দ করি, ভীষণ। সেটা আমি আর বলে বোঝাতে পারি না তোমাদেরকে। তোমরা প্লিজ সবাই একটি করে লাইক দিও, তোমাদের কাছে আমি উপকৃত। দেখো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, একবারই উল্টিয়েছি। নামিয়ে নিচ্ছি এখন। এভাবে সবগুলো মাছ নামিয়ে নিব। ওই তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নিব আমি। যারা আলু না ভাজতে চাও তারা না ভাজলেও হবে, পেঁয়াজটাকে ভেজে স্পাইসি দিয়ে আলু কষিয়ে নিবে। আমি একটু ভাজা দিয়ে নিলাম, এতে করে কিন্তু আরো স্বাদ বেড়ে যায়। এই তরকারিটা যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তাদেরকে দিলেও একটু খেয়ে টেস্ট করে দেখবে, তোমাকে বলবে ভীষণ মজা হয়েছে। এভাবে রান্না করে দেখো আপু ভাইয়া, তোমরা যারা আছো সবাই এভাবে রান্না করে দেখবে। ভেজে নিব আলুটাকে, হালকা করে ভাজবো। একটু নাড়াচাড়া দিয়ে সাইডে রেখে দিব। এই সাইডে আবার আমি তেলগুলোকেও করে পেঁয়াজগুলি ভেজে নিব। দেখতেই পাচ্ছ আমি উল্টিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার জন্য। পেঁয়াজটা সামান্য একটু কালার আসবে আর আমি স্পাইসিগুলি দিয়ে দিব। এখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি, তেল বেশি হয়ে গিয়েছিল তাই। এই তো আলুগুলোকে এপিট ওপিট উল্টিয়ে দিয়ে আমার আলু ভাজা হয়ে গিয়েছে।
এখন পেঁয়াজ হলে স্পাইসি দিয়ে দিব। প্লিজ তোমরা কমেন্ট করে দাও প্লিজ। কমেন্ট করে জানিয়ে দাও আমার ভিডিওর একটা অংশ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। প্লিজ তোমরা লাইক দিয়ে দাও। সম্ভব হলে শেয়ার করে দিও। আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিও। এদিকে আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। এখন নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। অবশ্য সবসময় তোমরা একটু পানি দিয়ে দিবে। এতে করে স্পাইসিগুলি পড়বে না। তরকারি কালারটা অনেক সুন্দর থাকবে। এটা খেয়াল করবে তোমরা সব সময়। একটু পানি দিয়ে নাড়াচাড়া করতে থাকবে। আমি কিন্তু প্রথমেই বলেছি আমি একটু ঝাল ঝাল করবো, এজন্য মরিচ গুঁড়োটা বেশি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি ইফতারের পরে ভাত খেয়ে নিয়েছি। খুব মজা হয়েছিল, আমার তরকারিটা ঝাল হয়েছিল তাই, আর মাছও খুব তাজা ছিল এজন্য। এখন দিয়ে দেব মাছগুলি উপরে। মাছগুলি উপরে দেওয়ার পরে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এরপরে ঝোল দিয়ে দিব। প্লিজ তোমরা কমেন্ট করে দিবে। আমাকে জানাবে আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু করে নাও, প্লিজ বন্ধু করে নাও। এখন দিয়ে দিব ঝোল। অনেকেই তেলাপিয়া মাছ খাও না তোমরা, খেয়ে দেখবে এভাবে রান্না করে। তোমাদের রান্নাও আমার মতো দারুণ হবে, খেতে ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ আমি খেয়েছি। আমি একটু ঝোল বাড়িয়ে দিলাম কারণ আলু তো সেদ্ধ হবে। এবার ঢেকে রেখে দিব। যখন আলু সিদ্ধ হবে তখন আমি জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিব। আলুটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে প্রায়। এই তো আমি উল্টিয়ে দিচ্ছি। আমি সব সময় মাছ যখন বসাই আমি উল্টিয়ে দিই এপিট ওপিট করে, যাতে সব দিকেই স্পাইসি ভালোভাবে হয়। এজন্য আমি উল্টাই দিই। আর কিন্তু আমি তরকারি ঝুলিয়েও দিই। তোমরাও এটা করবে, তরকারি ঝুলিয়ে দিবে। দেখবে তোমাদের তরকারি খেতে কত দারুণ স্বাদ হয়। আমার তরকারি কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবে। দিয়ে দিলাম টমেটো। এখন আবার টমেটো দিয়েও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিব, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়। এই যে ঢেকে দিলাম। ফিরবো আবার প্রায় 10-15 মিনিট পরে ফিরবো। তরকারিটা আমার ভালোভাবে কুক হয়ে গেলে চলে এলাম। হয়ে গিয়েছে। এখন সব ইগুলি দিয়ে দিব। জিরার গুঁড়া দিব, ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা। টমেটো আমি একদম গলিয়ে ফেলবো না, আস্তে আস্তেই রেখে দিলাম। আমার আজকের তরকারি তেলাপিয়া আলু টমেটো দিয়ে ঝাল ঝাল। এই তরকারিটা খেতে এত ইয়াম্মি হয়েছিল, আলহামদুলিল্লাহ। তোমরাও এভাবে রান্না করে দেখো, ভীষণ মজা হবে। আমার আপুরা রান্না করে আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে রান্না করে আপুরা। তোমরা নতুন আপু যারা পারো না তারা আমার এই রেসিপি দেখে ভালোভাবে রান্না করে নিবে। আমি যেভাবে রান্না করেছি ওভাবেই করে দেখো, তোমাদের কাছেও অনেক ভালো লাগবে।
আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছ আমার তরকারি কালার কেমন হয়েছে। এই তো ঝুলিয়ে দিব স্পাইসিটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। জিরার গুঁড়া দিয়েছি তখন আর ভালো করে লাড়া দিইনি, মাছ ভেঙে যাবে বলে ঝুলিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আবার ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।